কার কাছে চাইবেন? কোন খাজার কাছে যেন হাত না পাতেন। ফকিরি গান চলছে কোথায় জানি। কিসের ফকিরি গান? পিটাও এদের, সেরেকে ভরপুর এদের গানগুলো। এরা মানুষকে মুশরিক বানায়। এদের গানে সেরেক, কার্যকলাপে সেরেক, চাল চলনে সেরেক। ঠিক তবে ঠিক। ফকিরি গান যেন না হয়। ফকিরি গান তো ফকিরি গান না, সেরেকি গান। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে পলাইয়া। পৃথিবী কার? পৃথিবী কার? আল্লাহর পৃথিবীতে আল্লাহ পলায়া যায়, তুই থাকস মূর্খ। কি জঘন্য কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ তৌহিদের উপর থাকবো। রাজি আছি তো? রাজি আছি তো? আমরা ইসলামের উপর থাকবো। রাজি আছি তো ভাইরা? কারা কারা আল্লাহকে হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। আজকে 11 বছর পর আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দরুদ পড়ো। তুমি টেনশন করছো কেন? ভালো আছেন আপনারা? বেশি সুবিধার নাই মনে হচ্ছে আপনাদের। আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা। আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। নাকের উপরে এগুলো দিয়ে রাখো কেন? হ্যাঁ, এসব নিচে দিবা। এত ক্যামেরার দরকার নাই আমার। এত ক্যামেরা দিয়ে কি করব? আল্লাহর ক্যামেরাই তো আমার পিছনে লাগা আছে। দুনিয়ার ক্যামেরার দরকার নাই। লক্ষ লক্ষ ক্যামেরা প্রত্যেক মানুষকে ঘিরে আছে। প্রত্যেকটা বালুকণা ক্যামেরা। কোনো কথা আমরা বলি না যা রেকর্ড হয় না। খায়ের যাও। এখন আর এগুলো নাকের উপরে কানের উপরে কি দিয়ে রাখছে। খায়ের, এটা উপরের দিকে নিচে দাও, নিচে, এটা উপরের থেকে নিচে দাও। এমনি নিচে সাইডে দাও, কাটিয়ে সিটিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, যাও। এই পোশাক পরছো, ল্যাংটা থাকলো হয়তো। প্যান্ট আর সিবেতে সিবেতে আর জায়গা নাই, কাপড়ও নাই। ভালো আছেন আপনারা? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এখন খুশি হয়েছেন কে? বেজার হয় কে? শয়তান। আমরা যেন আল্লাহর সব কিছুর উপর খুশি থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। একটা দরুদ আমরা শুধু রাসূলের উপর দিলাম, আর রাসূল দরুদ পড়তেন সব নবীদের জন্য। রাসূলের দরুদটা ইউনিভার্সাল দরুদ। তিনি দুই নবীকে শামিল করে, দুই নবীর রসলে সব নবীরা এসেছেন। আল্লাহুম্মা সাল্লি, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন আমরা একটা দোয়া পড়ব, যে দোয়াটা কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব লেখা হবে। রাসূল দৈনিক 9 বার পড়তেন। কয়বার? মা জুয়াইরিয়া থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, যোহর আসর এশাতে 3 বার পড়তেন। দোয়াটি পড়েন, সুবহানাল্লাহি
বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته। এই দোয়াটা এত ভারী দোয়া, কোন নবী আগের করতে পারেন নাই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, শুধু করেছেন রাহমাতাল লিল আলামিন। তিনার হায়াত সবচেয়ে কম কিন্তু ফজিলত সবচেয়ে বেশি, সবচেয়ে চেয়েছেন বেশি। রাহমাতাল লিল, যে চায় বেশি সে পায় বেশি। কার কাছে চাইবেন? কোন খাজার কিসের ফকিরি গান, পিটাও এদের, সেরেকে ভরপুর এদের গানগুলো। এরা মানুষকে মুশরিক বানায়, এদের গানে সেরেক, কার্যকলাপে সেরেক, চাল চলনে সেরেক। ঠিক তবে ঠিক, ফকিরি গান যেন না হয়। ফকিরি গান তো ফকিরি গান না, সেরেকি গান। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে পলাইয়া। পৃথিবী কার? পৃথিবী কার? আল্লাহর পৃথিবীতে আল্লাহ পলায়া যায়, তুই থাকস মূর্খ। কি জঘন্য কথা! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ তৌহিদের উপর থাকবো, রাজি আছি তো? রাজি আছি তো? আমরা ইসলামের উপর থাকবো, রাজি আছি তো ভাইরা? কারা কারা আল্লাহকে হাত তুলে দেখা দেন? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। আজকে 11 বছর পর আমি আবার এই মাঠে আল্লাহ আমাকে আনলেন। 13 সালে এই মাঠ থেকে আমি গেছি, 13 সাল। এর মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন কালেমা পড়া, আল্লাহ সবার কবরকে জান্নাত বানিয়ে দেন, তাদের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। যারা অসুস্থ, এই থানার জামাতের আমির সহ সবাইকে আপনি সুস্থ করে দেন। যারা আসতে পারেন নাই তাদেরকে আসার তৌফিক দান করেন। আল বারাকা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজকে 8মতম ওয়াজ মাহফিল সুলতাননগর স্কুল। আজকের সভাপতি লক্ষ হাজার আলেমের ওস্তাদুল আসাতিজা জনাব মাহমুদুল হাসান, অধ্যক্ষ নামদারপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, অর্থাৎ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরেরা। ডিগ্রির মান, দর্শে নিজামীকে মান দিতে বলছিলেন উনি, মান তো দেয় নেই, সম্মানও দেয়নি। হ্যাঁ, কোনো মানই দেয় নেই। একজন দর্শে নিজামীর হুজুরও চাকরি দিয়ে যায়নি শয়তান, শুধু মুখেই বুলি ছেড়ে গেছে। কিন্তু ফাজেল মাদ্রাসায় যারা পড়ে এরা হলো ডিগ্রি। এটা কি ডিগ্রি? সারা পৃথিবীতে খ্যাত। মাহমুদুল হাসান আর আমি একই ইউনিভার্সিটির ছাত্র। আমি হলাম অগ্রজ, আমার প্রিয় ভাই হলো অনুজ। তো অনেক সুন্দর জ্ঞানী মানুষ। ইউনিভার্সিটির আমাদের ছাত্রদের মিলন বেলা আমরা একসাথে হয়েছিলাম। আজকে এখানে দেখা হলো। আমার পাশে আসেন ভাইস প্রিন্সিপাল সাহেব, আল্লাহ দুইজনকে কবুল করুক। আরও আপনারা নিচে অনেক ওলামা হযরত বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য, আমাদের টিচার সমতুল্য। উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু সবাই আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, সেজন্য সবাইকে স্টেজে উঠানো গেল না। এখানে এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। প্রাইমারি স্যারের দাম সবচেয়ে বেশি, কয় কম? তুই বুঝোসি না, আল্লাহ তোরা হেদায়েত করুক। আচ্ছা বলেন তো, প্রাইমারি স্যার যদি না পড়াতেন আমরা হাই স্কুলে যেতে পারতাম? হাই স্কুলের স্যার না পড়াইলে কলেজে যেতে পারতাম? কলেজের স্যার না পড়াইলে ইউনিভার্সিটি হা করে বসে থাকতো। ঠিক না ভাই? ঠিক। এই জন্য নিচে যে ক্লাসগুলো, এদের ওস্তাদের দাম সবচেয়ে বেশি, এরা কষ্ট করে বেশি। দেখবেন প্রাইমারিতে যারা পড়ায় অল্পতেই বুড়া হয়ে যায়, কারণ পোলাপানের সাথে ঘ্যাটার ঘ্যাটার করতে করতে চুলদানি সব সাদা, অল্প দিনে এদের যৌবন শেষ হয়ে যায়। এই জন্য পাশ্চাত্য পৃথিবীতে আমি দেখেছি এই প্রাইমারি স্কুলের টিচারের বেতন ইউনিভার্সিটির স্যারের চেয়ে বেশি, কারণ কষ্ট বেশি, কষ্ট বেশি। আর ওখানে তো কষ্ট কম। বয়েজ, ডু দিস, ওকে, দিস ইজ ইউর হোমওয়ার্ক, গো হোম ম্যান, ডু ইট। কিছু নির্দেশনা দিল, যাও পাশে গিয়ে এগুলো করো। আর পোলাপানরে যদি কন এটা করো, হেকিব তুমি করো, তুমি যাও কই, আপনারে পড়ায়া দিবি স্কুলে, ঠিক কিনা? কয় মাই হেড, মাই হেড মানে আমার মাথা। ও বাচ্চা পড়েছে মাই হেড মানে স্যারের মাথা। এই জন্য বাচ্চাদেরকে কন্ট্রোল করা আর ছাগল কন্ট্রোল করা সমান। সারা দুনিয়ার সব নবী কিসের রাখাল ছিলেন? কিসের? ছাগলের রাখাল ছিলেন। আমরা যেন ছাগলের রাখাল হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
রাখালি বড় কঠিন জিনিস। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ হলো রাখাল। এই রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? একজন বাপ হলো ঘরের রাখাল, একজন রাষ্ট্রনায়ক হলো দেশের রাখাল, একজন চেয়ারম্যান হলো ইউনিয়নের রাখাল, একজন মেম্বার হলো ওয়ার্ডের রাখাল। তোমার রাখালি সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, কি করেছো তুমি? কয়জন মানুষের অধিকার দিয়েছো? কয়জন মানুষের জমি আত্মসাৎ করেছো? সব কিয়ামতের ময়দানে সামনে চলে আসবে, ঠিক কি না? এখানে কথা বলেছেন মাওলানা হাফেজ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। প্রধান অতিথি হিসেবে এসেছেন জনাব আবু গালিব মোহাম্মদ নূর, পরিচালক টেক্স জারু লিমিটেড। মোহাম্মদ নূর না, আব্দুল নূর দিবেন। নূর আল্লাহর সিফতি নাম, আমরা নূর মোহাম্মদ রাখি ভুল নাম, নুরুন নবী ভুল নাম এগুলো।